Hallo und Assalamualaikum. Mr. Welcome to Malaysia Shaku Banis Word Quick Typing Tips and Tricks Voice Typing in Word বাংলা ইংলিশ বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে আমাদের বাংলা ইংলিশ ভয়েস টাইপিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য একটা আমরা মিনিমাইজ করার পরে তো আমরা বিষয়টা করার জন্য আমরা একটা ব্রাউজার আসবো। ব্রাউজার আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য কি করব, আমরা আমাদের এই যে এখানে অপশন দেওয়া আছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করে আমরা গুগল ড্রাইভে ঢুকবো। সেজন্য আমরা এখানে ক্লিক করলে এখন আমাদের গুগল ড্রাইভটা ওপেন হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ব্যাস আমাদের গুগল ড্রাইভটা ওপেন হওয়ার পরে এখন আমাদের গুগল ড্রাইভটা যখন ওপেন হলো, এখন কাজটা করার জন্য আমরা এই যে নিউ যে অপশনটা, এই নিউ অপশনটাই ক্লিক করব। ব্যাস আমরা এটার মধ্যে ক্লিক করলে এরকম অপশন চলে আসলো। এখান থেকে আমরা এই গুগল ডক্স ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখন গুগল ডক্সটা ওপেন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। আমাদের এখান থেকে কিন্তু এই গুগল ডক্সটা আমাদের একটু করে ওপেন হচ্ছে। আমার কিন্তু আমাদের ডক্সটা কিন্তু একবারও ওপেন পুরোপুরি হয়ে গেল। ব্যাস আমাদের যখন বিষয়টা ওপেন হলো, এখন কাজটা করার জন্য আমরা বলছি ভয়েস টাইপিং এর বিষয়টা ব্যবহার করব। ভয়েস টাইপিং এর বিষয়টা করার জন্য আমাদের এই গুগল ডক্স এর মধ্যে টুলস মেনু আছে, এই টুলস মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে তো আমাদের এখান থেকে আমরা আমাদের কোথায় টুলস মেনুতে আসলে আমাদের এই ভয়েস টাইপিং দেওয়া আছে, আমরা যে কন্ট্রোল শিফট এস চাপ দিয়ে কিবোর্ড থেকেও আসতে পারি। এন্ড ভয়েস টাইপিং ক্লিক করি। ক্লিক করলেও কিন্তু আমরা আমাদের এদিকে চলে আসলো। আসার পর আমরা আমাদের কিন্তু একবার আমাদের এই ইউনাইটেড স্টেটস ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা দেওয়া থাকে। আমি বলছি ইংলিশে আমরা টাইপ করব, বাংলাতে আমরা টাইপ করব। সেজন্য আমি এখানে ক্লিক করে আমাদের এখান থেকে ধর প্রথমে বাংলাতে টাইপ করি, পরে ইংলিশ তোমাদের দেখাচ্ছি। তার বিষয়টা করার জন্য আমরা নিচ দিকে আসি, আস্তে আস্তে করে তোমরা আসতে পারো। আসার পরে এখান থেকে তোমরা চাইলে তোমাদের যা ভালো লাগে, হিন্দি তোমার যা ভালো লাগে তোমরা দিতে পারো। তো আমি শুধু আমরা এখন আমাদের বলছি বাংলাটা করব। তো বাংলাটা করার জন্য আমরা বাংলা ভারত দেওয়া আছে একটা, বাংলা বাংলাদেশ দেওয়া আছে একটা, আমরা বাংলা বাংলাদেশ দিব, যে বাংলাতে করব। ব্যাস দেওয়ার পরে এখন আমরা আমাদের যে বিষয়টা করব, এখন আমাদের কাজটা করার জন্য এই যে মাইক্রোফোনের মতো এটা আমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে বিষয়টা আমাদের হয়ে যাবে। তো এখন আমরা আমাদের এদিকে ক্লিক করি। ব্যাস আমরা কিন্তু আমাদের বিষয়টা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আমি যে কথা বলতেছি সেটা কিন্তু এখানে সে লিখছে। কিন্তু আমরা যখন কথাটা বলবো এটা কিন্তু আস্তে আস্তে কথাটা বলতে হবে। আমরা যদি কথাটা তাড়াতাড়ি বলি তাহলে কিন্তু সেটা আমাদের তাড়াতাড়ি হলে বিষয়টা তার লিখতে অসুবিধা হবে। আমি ধরো এখানে কি বলি, আমি ধরো বলি আমি আমার দেশকে ভালোবাসি। এই যে আমি যে কথাটা বললাম এদিকে কিন্তু সেটা টাইপ করে ফেললো। ব্যাস এই যে আমরা আমাদের এভাবে বিষয়টা করতে পারি। এখন আমি যদি আমাদের এখানে ক্লিক করি, স্টপ করে দেই। ব্যাস বিষয়টা স্টপ করার পরে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যেইটুকু কথা বললাম এখানে কিন্তু সেটা চলে আসবে। এবং বলছি কথাটা বলার সময় আমাদের আস্তে আস্তে কথাটা বলতে হবে যেন তার লিখতে সুবিধা হয়। ব্যাস এভাবে করার পরে এখন আমি তো বাংলাতে করলাম, এখন আমি যদি ইংলিশে কাজটা করতে চাই সেম আমি একটা এন্টার দিয়ে নেই কাজটা আমাদের সুবিধার্থে। দেওয়ার পরে ইংলিশে করার জন্য সেম এখানে এসে আমরা আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস যেটা ফন্টটা চেঞ্জ করে দিলেই হবে। আমি উপর দিকে আসি, দেখি আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস কোথায়, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস এটা দেখাই দিলাম। দেখানোর পর আমরা যদি এখন ক্লিক করি আমরা কিছু একটা কথা বলবো এবং আস্তে আস্তে বলবো যেন তার লিখতে সুবিধা হয়। How are you? I am fine. I love my country. ব্যাস এখন আমরা কথাটা বলার পরে আমরা কিন্তু আমাদের মাইক্রোফোনটা স্টপ করে দিলাম। স্টপ করার পরে এখন আমরা আমাদের যে কথাগুলো বললাম এখানে কিন্তু ইংলিশে সেই কথা চলে আসলো এবং বাংলাতে যেগুলো আমরা বলছিলাম সেগুলো চলে আসছে এদিকে। এখন আমরা আমাদের এই এভাবে আমি ইংলিশ আর বাংলা দেখালাম। তোমরা চাইলে যে কোনো আমাদের এখান থেকে কি আমাদের যদি আমাদের আমরা হিন্দিতে কথা বলতে চাই বা তোমরা যেখানে কথা বলতে চাও যেই ভাষায় কথা বলতে চাও এদিকে তোমরা চাইলে বলতে পারো। এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেখায় দিলেই হবে। ব্যাস এভাবে যখন বিষয় দিলাম এখন আমি চাইলে এটা ক্লোজ করে দিতে পারি। ব্যাস এভাবে আমি বিষয়টা লিখলাম। লেখার পর আমি তো এটা গুগল ডক্স লিখতাম, কিন্তু আমি তো ওয়ার্ডে বিষয়টা করবো। তো আমাদের যদি এই গুগল ডক্স থেকে বিষয়গুলো আমি ওয়ার্ডে নিয়ে আসতে চাই, তো আমরা এই যে আমাদের গুগল ডক্স এর ফাইল মেনুতে এসে আমরা কোন জায়গায় ফাইল মেনুতে আসবো। আসার পর আমরা দেখি এই ডাউনলোড, এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দিব।
আমাদের বিষয়টা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড হচ্ছে। আমি যদি এখন এখানে একটু ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এখানে আমরা বিষয়টা হয়ে গেল। এখন আমরা এই যে আমাদের যেটা করলাম উপরে এটা চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবো এখন বিষয়টা আমরা ওপেন হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, ব্যাস ওপেন হওয়ার পরে ধর আমাদের এটা এরকম চলে আসলো। এটা ধর আমাদের এদিকে আসছে। ব্যাস এখন মাইক্রোসফট ওপেন হওয়ার পরে এখন আমাদের এই ইনেবল কন্টেন্টিং আমাদের এটা দিব, ইনেবল এডিটিং। ব্যাস এটা দিলাম। ব্যাস দেওয়ার পরে আমরা ধর ইংলিশটা ঠিক আসলো, কিন্তু এটা এরকম চলে আসছে। এটা আমাদের এরকম আসছে কেন? কারণ আমাদের তো এটা আমাদের মাইক্রোসফট এটা আমরা কি সেট করা আছে, আমাদের এখান থেকে আমরা আমাদের ইংলিশ সেট করা আছে, সেজন্য বাংলাটা লিখবে এরকম আসতেই পারে। সেজন্য আমি এটা সিলেক্ট করে বাংলা ফন্ট আমরা রেখে দিব কি ছুটি নাই, যে আমরা লিখি আমরা শুটিং নাম জি লেখার পর চলে আসে এন্টার দিলাম। এখন আমাদের শুটিং নাম জিটা কিন্তু এদিকে চলে আসলো। এটা আমি ধরো এটা আমাদের কি দেওয়া আছে এডিয়াল, তোমরা যদি তোমাদের যে ফন্ট ভালো লাগে দিতে পারো। আমি ধরো এডিয়ালের পরিবর্তে দিয়ে দিলাম কি টাইমস নিউ রোমান, এন্টার দিলাম, টাইমস নিউ রোমান চলে আসলো। আসার পর আমি এখন এগুলো কি আমরা কিরকম কালার করব, কিরকম কি করব, এগুলো আমি চাইলে সিলেক্ট করে আমরা চাইলে লেখার ইগুলো একটু বড় করতে পারি, লেখাগুলো চাইলে আমরা একটু বড় করতে পারি। পরে তোমরা এগুলোকে কিরকম দিবে এগুলো আমি চাইলে নিজেদের মতো দিলে এগুলো কিন্তু এরকম চলে আসে। ব্যাস আমাদের কিন্তু হয়ে গেল। ব্যাস তো এভাবে আমি বিষয়টা করতে পারি। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের ওয়ার্ডের মধ্যে বাংলা ইংলিশ ভয়েস টাইপিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।